আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাকাস কিচেন। আজ এটা আমি কি বানিয়েছি, জাস্ট কি একটা রেসিপি বানিয়েছি আপনারা জাস্ট দেখুন। রেসিপির জন্য আমি দুটো তেলাপিয়া মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছ দুটোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ, মরিচ ও লবণের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে এগুলোকে আমি গরম তেলে মাছ দুটোকে ভাজার জন্য ছেড়ে দিয়েছি। মাছ দুটোকে ভালোভাবে এপিট ওপিট করে অল্প আঁচে ভেজে নিব। ভালোভাবে ভাজতে হবে যাতে মাছের ভেতরটা সেদ্ধ হয়ে আসে। এই মাছের রেসিপিটা এত বেশি মজার যে আপনারা একবার যদি বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। এর ফাঁকে ওই তেলের মাঝেই পরিমাণ মতো কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ ও আদা কুচি দিয়ে দিচ্ছি। ওই তেলেই এই জিনিসগুলোকে হালকা ভেজে নিতে হবে। ভেজে নিলে মাছ ভর্তাটা দারুণ হবে। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে আলাদা করে নিচ্ছি আর ওই তেলে ওগুলোকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। অল্প আছে ওগুলো ভাজতে থাকবো। এই ফাঁকে মাছ থেকে যে কাঁটাগুলো আছে তেলাপিয়া মাছের, সেই কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছের খুব বেশি কাঁটা থাকে না, বড় মাছের একটা কাঁটা থাকে আর সাইডের একটু বেশ মোটা মোটা কাঁটাগুলো থাকে। এই কাঁটাগুলো ছাড়িয়ে নিলেই হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। এই তো এবার লেজের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। সাবধানে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটা ছাড়ানোর পরে মাছটাকে ভালোভাবে মথে নিতে হবে যাতে মাছটা বেশ থলথল হয়ে যায়। তো মাছটা ভালোভাবে মথে নেওয়ার পরে এর মধ্যে সেই যে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা কুচি ছিল সেগুলোকে দিয়ে দিলাম আর কিছু সামান্য পরিমাণ সরিষার তেল। এবার মাছ এই সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এই মাখানো ভর্তাটা দেখতেই কি লোভনীয় লাগছে, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ, মানে ভর্তাটা এত বেশি মজা যেটা আপনি কল্পনা করতে পারবেন না। একবার এই ভর্তা দিয়ে ভাত খেলে আপনি বারবার ভাত খেতে চাইবেন। যাই হোক, এর মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভার হয়, ধনেপাতা দিলে ফ্লেভারটা আরেকটু অন্যরকম হয়। এই তো ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছে। একবার এই ভর্তাটা দিয়ে আপনারা ভাত খেয়ে দেখবেন, হাত চেটে পুটে খাবেন। দেখুন ভর্তাটা দেখতেই কি লোভনীয় হয়েছে। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। যেই প্লেটে ভর্তা মেখেছি তাতেই যদি অল্প কিছু ভাত না খাই তাহলে কি আর ভর্তার আসল স্বাদ পাওয়া যায় বলুন? এই তো তাই আমি কিছু পরিমাণ ভাত নিয়ে নিয়েছি আর কিছু ভর্তা। আসলে এই লোভ সামলানো যায় না। ভর্তা দিয়ে ভালো করে ভাতটাকে মেখে আমি খেয়ে নিলাম। অসাধারণ, জাস্ট অসাধারণ। একবার আপনারা এই ভর্তা দিয়ে ভাতটা খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।